শেষ হলো ইরানের দীর্ঘ রাজনৈতিক ও ধর্মীয় ইতিহাসের এক অধ্যায়। নিজ শহর মাশহাদের মাটি শেষ ঠিকানা হলো ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির। সমাহিত হলেন ইমাম রেজার মাজারে। দাফন করা হয় পরিবারের বাকি 4 সদস্যকেও। এর আগে শেষবারের মতো বাবার জানাজা পড়ান আয়াতুল্লাহ আলী খামেনির বড় ছেলে মোস্তফা। অংশ নেন আরও 2 ভাই। কফিনবন্দি হয়ে শেষবারের মতো জন্মভূমি মাশহাদে আয়াতুল্লাহ আলী খামেনি। অশ্রু আর প্রার্থনায় ভারী হয়ে ওঠা আকাশ বাতাস, শোকের ভারে নত অসংখ্য হৃদয়। সবকিছুকে সাক্ষী রেখেই সম্পন্ন হলো প্রয়াত সর্বোচ্চ নেতার দাফন। যেন এক মহাকালের পরিসমাপ্তি ঘটল ইরানের আধ্যাত্মিক হৃদয় মাশহাদে। ভোরের আলো ফোটার আগে থেকেই ছিল মানুষের ঢল। কেউ কোরআন, কেউ তসবিহ হাতে, কেউ বা শুধু নীরবে দাঁড়িয়ে শেষ বিদায় জানানোর অপেক্ষায়। প্রিয় নেতার কফিন দেখে অশ্রুর বাঁধ আর মানল না অনুরাগীদের। এ যেন শুধু এক বিপ্লবী নেতা নন, বিদায় নিল পুরো এক অধ্যায়। ইমাম রেজার মাজারে বড় ছেলে মোস্তফা খামেনির ইমামতিতে শেষবারের মতো জানাজা হয় আয়াতুল্লাহ আলী খামেনির। অংশ নেন তৃতীয় ও চতুর্থ ছেলে মাসুদ ও মেইসাম খামেনিও। বাবার জানাজার মধ্যেই অঝোর কান্নায় ভেঙে পড়েন ছেলেরা, অশ্রুসিক্ত ভক্তরাও। মাজার ছাড়িয়ে জানাজার কাতার পৌঁছায় আশপাশের কয়েক কিলোমিটার এলাকা পর্যন্ত। অংশ নেন নারী পুরুষ নির্বিশেষে লাখো মানুষ। যৌথ হামলায় নিহতের 4 মাস পর 2 জুলাই প্রথমবার জনসম্মুখে উন্মোচন করা হয় খামেনির মরদেহবাহী কফিন। শুক্রবার শ্রদ্ধা জানান বিদেশি প্রতিনিধিরা। এরপর সর্বসাধারণের জন্য মরদেহ রাখা হয় তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে। ইতিহাসের প্রতিটি অধ্যায়ের শেষ পৃষ্ঠার মতোই এই মুহূর্তও একসঙ্গে বহন করছে শোক, স্মৃতি, বিতর্ক এবং পরিবর্তনের বার্তা। আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় কারো কাছে এটি শ্রদ্ধা, কারো কাছে ইতিহাস, আবার কারো কাছে একটি যুগের সমাপ্তির প্রতীক। অনিক রহমান, যমুনা নিউজ।